গুড মর্নিং সবাইকে। কি করছো সবাই বলো ঠান্ডায়? এটা কি খাচ্ছি বলতো? সকাল সকাল খেজুরের রস। তোমরা কারা কারা খেজুরের রস খেতে পছন্দ করো? খেজুরের রস দিয়ে আজকে সকালটা শুরু করলাম, দেখা যাক সারাটা দিন কিরকম যায়। রেখে দিলে কিন্তু কিরকম একটা গন্ধ গন্ধ হয়ে যায় না? এটা মনে হচ্ছে হাঁড়িটার গন্ধ, একটু হালকা স্লাইট। বেশ ভালো লাগলো। ঘুম থেকে উঠেই একদম বেডে বসে বাসি বিছানায় বসে কিন্তু খেলাম খেজুরের রস। এখন বাজে 9:30। আমি এখন ঘুম থেকে উঠলাম। এবার আস্তে আস্তে দিনটা শুরু করি। শীতকালে আমার উঠতে ইচ্ছে করে না, আসলে আমার কখনোই ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না সকাল সকাল, একদম ভালো লাগে না আমার ঘুম থেকে উঠতে। কিন্তু উঠতে হবে, কাজ আছে। চলো আস্তে আস্তে কাজটা শুরু করি। বলেছিলাম না কালকে জামা কাপড় সব ছিল, সেগুলো কাচা হয়নি, মানে আগের দিনের কাজটা এখন আমার পড়ে রয়েছে। এখন এটাকে আমি কাচবো, তারপরে অন্য কাজ করব। আগে এখানে কেচেই নেব, না কাচলে আর হবে না। চলো চট করে জামা কাপড়টা কেচে নি মিহির। এই দেখো, এটা ঘুরছে, এই কালো কালোগুলো দেখতে পাচ্ছ? এগুলো কি বলতো? চা পাতা বাটিটার মধ্যেই কিন্তু জলটাকে রেখেছে, ভালো করেছে। একদিকে বুদ্ধি আছে শাশুড়ি মায়ের। চলো আমার লঙ্কা গাছ আগে দেই। লঙ্কা গাছে এবার আমি লঙ্কা ফুলিয়েই ছাড়বো। দেখেছো চা পাতাগুলো ছিল। দুদিন ধরে খালি গ্যাস ট্যাস না মুছেই, মানে পরিষ্কার না করা আগেই শাশুড়ি খাবার দিয়ে দিচ্ছে, আর আমার খেতে একদমই ভালো লাগে না ওইভাবে। পরে কোনো কাজ থাকবে, তারপরে একটা জিনিস নোংরা রয়েছে, সেটা আমার একদম ভালো লাগে না। তারপরে দেখো এখানে বেগুন ভাজা, মানে রাত্রে ভাজবে, এখন আর ভাজিনি বলে রেখে দিয়েছে। তো আমি বললাম না, আজকে আমি পরিষ্কার করবো, তারপরে ছেলেকে খাওয়াবো এখন, তারপরে কিন্তু আমি খাবো। ওইভাবে আমার খেতে একদম ভালো লাগে। আর উনি কী করে বলো তো, রান্না হলেই আমাকে ভাত দিয়ে দিতে ব্যস্ত হয়ে যায়। তা এখন সব কিছু আমি পরিষ্কার করে দেবো, নাহলে আমার আজকে একদম মুড অফ হয়ে যাবে যদি পরিষ্কার না করি। গ্যাসটা এখন মুছে নিচ্ছি, গ্যাস দিয়ে। আর যতই চিচিয়ে লাগাই না কেন রান্নার জায়গায় মানে তেল চিটচিটে হয়ে যায়, মানে কি বলবো বলো। আর দেখো এখানে উচ্ছে ভাজাও কিন্তু মানে ঢাকা দিয়ে রেখেছে, মানে উচ্ছেটা খাওয়ার সময় গরম করে তারপরে বলেছে খেতে হবে, কারণ ছেলেকে দিয়েছে, আমার খেতে এখনও লেট হবে, তাই বলেছে আমি যখন খাবো কিংবা অরূপ যখন খাবে তখন আবার গরম করে দেবো। আজকে ভাবছি বেসিনটাও কিন্তু পরিষ্কার করবো, দেখা যাক কতটুকু কি করতে পারে। এই যে তোমাদের বলেছিলাম খাবার দিয়ে দিচ্ছে, এই যে দেখো ছেলের খাবার বেড়েছে, এখনো ছেলের পুজো হয়নি। মানে পুজো বলতে ও ঠাকুর প্রণাম করছে কিছুদিন ধরে একা একাই, মানে আর বলতে হয় না। তারপরে আমরা যে ঠাকুরের ওখানে গেছিলাম, শিব ঠাকুরের ওখানে, ও বাবার বাড়ি, ওখান থেকে না এরকম ওদের মাটি দিয়ে দিয়েছিল, তো সেটাই কিন্তু ও পরে একটুখানি পড়ি না।
আবার কোনো সময় কিন্তু বাবা কিন্তু ওদেরকে পরিয়ে দেয়, দুজনকে স্নান করে। ওরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু এরকম কিন্তু ওইখানকার মাটি কিন্তু পড়ে, ঠাকুরের একটা ফোঁটা টিপ একটা ওরা পড়ে। ঠিক আছে, এই হচ্ছে ওর খাবার, উচ্ছে ভাজা, শাক ভাজা, হচ্ছে আলু পনিরের তরকারি আর ওলকপি। তারপরে দেখো এখন সন্ধ্যাবেলা চা নিয়ে বসেছি, চা খাবো আর এখানে ব্লগটা শেষ করবো, কারণ এখন আমি ছেলের প্রজেক্ট করতে বসবো। তাই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিয়ে। সন্ধ্যাবেলা 1 কাপ চা মানে 3 কাপ চা দিয়ে তোমাদের ভিডিওটা শেষ করে আর মেয়েকেও একটু খাওয়াবো। তারপরে ছেলের অনেকটা প্রজেক্ট আছে, সেগুলো আমাকে করতে হবে, আর ভিডিও করার সময় পাবো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। টাটা।